টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে পিএফের টাকা আত্মসাতের অভিযোগ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের 5 চা বাগানের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। অ্যালেতে আগুন, মধ্যরাত্রিবেলায় দাবানলের মতো চেহারা নিল জলপাইগুড়ি শহরের করলা নদীর পাড়ের রাস্তা। এবার আসছে বিস্তারিত সংবাদে। পিএফের টাকা আত্মসাতের অভিযোগ উঠল। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের 5 চা বাগানের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি করল জলপাইগুড়ির প্রভিডেন্ট ফান্ড দপ্তর। জয়পুর, সাইলি, নয়া সাইলি, সুভাষিনী, সীতারাম চা বাগানের মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ারের মথুরা চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধেও এই একই অভিযোগে থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে জলপাইগুড়ি রিজিওনাল পিএফ কমিশনার পবন কুমার বনশাল জানান। সব মিলিয়ে এই 6 বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের পিএফের খাতের 20 কোটিরও বেশি টাকা জমা না করার অভিযোগ উঠেছে। এছাড়া আরও 33টি চা বাগানের মালিককে এই একই অভিযোগে শো কজ নোটিশ ধরানো হয়েছে। उस पर कार्रवाई जारी है। हमारा खुद का भी रिकवरी प्रोविजंस है, जिसमें भी हम 5 अलग से अरेस्ट वारंट जारी किए हैं, और जिनके नाम मैं आपको बता दूं। ये 5 जो अरेस्ट वारंट जारी किए हैं वो है जयपुर, सैली टी स्टेट, नया सैली, सुभाषिनी, सीतारामपुर प्रोजेक्ट। तो इनकी भी कभी भी गिरफ्तारी हो सकती है। मेरा उनसे पुनः अनुरोध है और हिदायत है कि वो इस ईपीएफ में एम्प्लॉइज का जो पीएफ है उसको जमा करें और कार्रवाई से बचें। फॉल्ट यही है कि इन्होंने एम्प्लॉइज का शेयर काट के रख लिया है, जमा नहीं किया है। बेसिकली ब्रीच ऑफ ट्रस्ट है, अमानत में खयानत, जिसमें कि जो एफआईआर हमने कल की है उसमें 2 करोड़ से अधिक की राशि इन्वॉल्व है। बेसिकली एम्प्लॉइज का शेयर वो 2 करोड़ से अधिक जो मालिक है उन्होंने काट के रख लिया है, जमा नहीं किया है। পিএফ দপ্তরের পদক্ষেপে অত্যন্ত খুশি চা শ্রমিক সংগঠনের সদস্যরা। তৃণমূল, সিপিএম 2 দলেরই চা শ্রমিক নেতাদের দাবি, শ্রমিকদের পিএফ এর সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। অবশেষে নড়ে চড়ে বসেছে পিএফ দপ্তর। অভিযুক্ত মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা হলে অন্য মালিকরাও সতর্ক হবেন। শ্রমিকরা যা সুফল পাবেন বলে মনে করছেন তারা। দেখুন, আমরা এই যে পিএফ দপ্তর হলো একটা ঘুঘুর বাসা। চা শ্রমিকদেরকে বঞ্চিত করে, শোষণ করে কিছু কিছু যারা মানে মালিক পক্ষ আছে, যারা পিএফ দপ্তরকে ঘুঘুর বাসা বানিয়ে রাখছে, ওরা টাকা লেনদেন করে শ্রমিকদের পেটে লাফিয়ে। আমরা তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন থেকে বহুবার আমরা আন্দোলন করেছি, বহুবার আন্দোলন করে যে রেজাল্টটা হচ্ছে, এটা আমাদের তৃণমূল কংগ্রেস চা শ্রমিকের আন্দোলনের ফলপ্রসূ। কিন্তু দেখতে হবে, এর আগেও মালিক পক্ষের এগেনস্টে ওয়ারেন্ট বের হয়েছিল, কিন্তু আদৌ শুধু ওয়ারেন্টটা খাতা কলমে কি আদৌ কোনো কাজ হবে? আমরা এগুলো নজর রাখছি, আগামী দিন কি হয়। দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি প্রভিডেন্ট ফান্ড অফিস সম্পর্কে মানুষের এবং শ্রমিকের, সাধারণ শ্রমিক থেকে শুরু করে এবং আমরা যারা ট্রেড ইউনিয়ন করি, আমাদের দীর্ঘদিন থেকে এই অফিস সম্পর্কে আমাদের বক্তব্য ছিল। এখানে কাজ হচ্ছে না, এখানে দিনের পর দিন প্রভিডেন্ট ফান্ডের অন্য কাজ নিয়ে আমরা গেলে পরে সমস্যা হচ্ছে। দালাল চক্র একটা এখানে ছিল, পাশাপাশি অনেক মালিক তারা প্রভিডেন্ট ফান্ড জমা দিচ্ছেন না টাকা। অনেকগুলো বাগানে দেখা যাচ্ছে, বাগান শুধু নয়, অনেক জায়গায় শ্রমিকরা কাজ করছে, সেখানটায় হচ্ছে তাদের পিএফ এর নাম নেই। এবং আমরা অনেকগুলো সংগঠন আমরা সেই নামগুলো দিয়েছি, কারা কারা ওখানে পিএফ পাচ্ছে না, তারপরেও কোনো রকম হচ্ছে উদ্যোগ গ্রহণ করা হচ্ছিল না। এখন শুনতে পাচ্ছি যে তারা কিছু ব্যবস্থা গ্রহণ করেছে। আজকে আমাদের কাছে একটা মেলও এসছে, কিছুক্ষণ আগে আমাদের সংগঠনের মেল এসছে, তারা তাদের বক্তব্যগুলো আমাদেরকে দিয়েছেন। আমরা মনে করি এটা একটা পজিটিভ সাইড। আমরা পিএফ পেতে গেলে কেন মানুষ হয়রানি হবে? ইডিএলআই নিয়ে ভয়ঙ্কর ভাবে এখানে দুর্নীতি আছে, এবং মালিকদের পক্ষে যে পদক্ষেপ নিচ্ছেন, এটা মালিকের বিরুদ্ধে বলবো না, যে শ্রমিকের পক্ষে শ্রমিকদের যে অধিকার, সে অধিকার যেভাবে মালিকরা হরণ করছে, তার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ড দপ্তর যদি ভূমিকা পালন করে, নিশ্চিতভাবে সেটা ইতিবাচক। এবং দীর্ঘ সময় ধরে আমরা একদিকে ডেপুটেশন দিয়েছি, মুখে বলেছি,
এবং এবার যদি তারা যদি কোনো কাজ করে, নিশ্চয়ই শ্রমিকের যদি কোনো উপকার হয়, তাহলে নিশ্চয়ই তাকে আমরা সাধুবাদ জানাবো আমাদের সংগঠনের পক্ষ থেকে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। অ্যালেতে আগুন, মধ্যরাত্রে দাবানলের চেহারা নিল জলপাইগুড়ি শহরের করলা নদীর পাড়ের রাস্তা। অল্পের জন্য রক্ষা পেল নদীর পাড়ের বস্তি এবং বন দফতরের উদ্যান কানন বিভাগের কোয়ার্টার আর শেড। রাস্তার ধারে পড়ে থাকা পাতাতে আগুন লেগে ভয়াবহ চেহারা নেয়। স্থানীয় মানুষজন এবং দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অভিযোগ, রাত্রি হলেই অসামাজিক কার্যকলাপ শুরু হয় করলা পাড়ের অ্যালেতে। নিয়মিত মদ, জুয়া, গাঁজার আসর বসে, এমনটাও অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদেরই কারো ফেলে যাওয়া সিগারেট বা বিড়ি থেকে আগুন ছড়িয়েছে বলে অনুমান। আতঙ্কে একটা ভয়, আগুন কে লাগাই দিয়েছে এটা তো আমি জানি না, আমি তো ঘুমাই গেছিলাম। এখন পরে আমি শুনছি যে এখানে আগুন লাগাইছিল, কোনো দমকল আসছিল, রাত্রেবেলা দমকল আসছিল। এখানে হইতে পারে কেউ হয়তো মারাও যেতে পারে, কারো ঘরে আগুনও লেগে যেতে পারে, কেন সবার ঘরেই তো কারেন্টের আছে। একটুখানি কারেন্টের মধ্যে যদি একটুখানি আগুন যায় তা তো দুনিয়া ছড়ায় যাবে। যার জন্যই বললাম এখানে একটু ভয় আছে। আপনারা আতঙ্কিত ছিলেন? আচ্ছা, হ্যাঁ, আমরা আতঙ্কই ছিলাম। তারপর দমকল এসে আগুনগুলো নিভিয়ে দিল। এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন উদ্যান কানন বিভাগ। সকালে এলাকা ঘুরে দেখেন বন বিভাগের উদ্যান কানন দপ্তরের আধিকারিকরা। কারোর প্রতি দেখুন, এখন তো ড্রাই সিজন, পাতা অনেক পড়ে যাচ্ছে, আর শুকনো পাতা একদম এই জায়গাতে একটু যদি আগুন লেগে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তো আমরা দিনের বেলা তো আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে যে আমাদের এই এলাকাটা, এটা আমরা দেখি, কিন্তু রাত্রেবেলা গভীর রাতে অনেক ছেলে মেয়ে আসে এদিকে। হ্যাঁ, ওরা বিভিন্ন রকম নেশা করে। এবার নেশা করতে অবস্থা ওরা সেখানে হয়তো সিগারেটের ফেলে দিল বা লাইটার মানে সলাইকাঠি ফেলে দিল, ওখান থেকে আগুন লাগার একটা বিশাল সম্ভাবনা থাকে। তো আমি মনে করবো যে যদি পুলিশ প্রশাসন যদি একটু আমাদের সঙ্গে হেল্প করে, যদি এই জায়গাটা যদি ওরা যদি একটু টহলদারি চালায়, তাহলে হয়তো ওই বহিরাগত যে লোকগুলো আসে বা ছেলেমেয়েরা আসে, সেটা তো বন্ধ হবে। এটা স্যার, আপনাকে কোনো লিখিত অভিযোগ মানে জানাবেন? লিখিত আমি আমার হেড অথরিটিকে জানাবো। আমরা আমাদের বন দপ্তর থেকে যতটুকু করার আমরা করব, এবং আমি এমনি অনুরোধ করব পুলিশ প্রশাসন যেন এটা একটু হস্তক্ষেপ করে আর কি। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়। দেখুন, ডিএম অফিসের পাশে এবং জ্যামের পাশে ক্লাবের পাশে যে অ্যালেটা রয়েছে, সেটা আমরা মূলত জলপাইগুড়ি পৌরসভা থেকে এর আগেও দুবার সারিয়ে দিয়েছি, কিন্তু ওখানে অসামাজিক কাজকর্মের দরুন গতকালকেও একটা বড় ঘটনা ঘটেছে যে কেউ বা কাহারা আগুনের একটা দাবানল সেখানে দেখা গেছে, দমকল এসে পরে নিভিয়ে দিয়েছে। তো এর আগেও আমরা সতর্ক করেছি, পুলিশও বহুবার রেড করেছে, কিন্তু তারপরেও আমরা বলবো পুলিশ প্রশাসনের কাছে আমরা পৌরসভা থেকে অনুরোধ রাখবো যে বিষয়টা গুরুত্ব দিয়ে দেখার জন্য, এবং সেখানে যাতে সতর্কতা অবলম্বন করা হয় এবং যারা অসামাজিক কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। এখন তো শুকনোর মরশুম চলছে, পাশে বস্তি এবং সরকারি না, পাশে একটা বস্তি রয়েছে এবং ওখানে শুকনো পাতা থাকে, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরাও দেখছি এবং পুলিশ প্রশাসনকে বলবো বিষয়টা সতর্কতা অবলম্বন করার জন্য। ধন্যবাদ। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের বাৎসরিক উৎসব উপলক্ষে রবিবার উষা কীর্তন শহর পরিক্রমা করল। এদিন রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে উষা কীর্তন শুরু হয় এবং যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার রামকৃষ্ণ মিশনে এসেই শেষ হয়। উল্লেখ্য, প্রতি বছরের মতো এবছরেও 28শে মার্চ থেকে 3 দিন ব্যাপী জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়েছে। 3 দিন ব্যাপী বাৎসরিক উৎসবের 30শে মার্চ শেষ দিন। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ জানিয়েছেন, 3 দিন ব্যাপী বাৎসরিক উৎসবের এদিন অন্তিম পর্যায়ে। আমাদের 3 দিন ব্যাপী অ্যানুয়াল সেলিব্রেশন বার্ষিক উৎসবের অন্তিম দিন আমরা 2 দিন ধরে করছি। পরশু আমরা সকালবেলা যুব সম্মেলন, গতকাল সকালবেলা ভক্ত সম্মেলন করছি, বিকালবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তৃতা করা হয়েছে। আজকে আমাদের উষা কীর্তনের মাধ্যমে শুরু হলো। সকালবেলা নগর পরিক্রমা হলো, 6টা থেকে শুরু করা হয়েছিল, মানে এখন 8টা অবধি
একটা নগর পরিক্রমা করা হয়েছে, ভক্তরা গিয়েছে, অনেক লোক হয়েছিল। এখন সারাদিন ব্যাপী অনুষ্ঠানগুলি থাকবে। এখন বাঁশি বাদন হবে, তারপরে কীর্তন হবে, ভজন হবে, পাঠ হবে, বক্তৃতাগুলি হবে, প্রসাদের ব্যবস্থা আছে, এসএসবি ব্যান্ডের অনুষ্ঠান আছে। এরকম সারাদিন ব্যাপী এটা উৎসবটা হবে। আজকে আমাদের অ্যানুয়াল সেলিব্রেশন অন্তিম দিন। যখন জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বড় বড় ইন্ডাস্ট্রিগুলির মধ্যে মৌ স্বাক্ষরিত হচ্ছে, ঠিক সেই সময়ে কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়াদের দ্বারা কলেজ ক্যাম্পাসে আয়োজিত হলো টেকনিক্যাল ফেস্ট। এদিনের এই ইভেন্টে মূলত প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। ইভেন্টের দায়িত্বে থাকা কলেজ ছাত্র অনিক কর্মকার বলেন, মোট 10টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিটি টিমে 50 জন করে সদস্য রয়েছেন। বিজয়ী দলকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। আমাদের এটা যেটা ইভেন্টটা হচ্ছে, এই ইভেন্টের নাম হচ্ছে ইনস্ট্রিচ। হ্যাঁ, কি থাকছে আমাদের এই ইভেন্টটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা এই ইভেন্টের মধ্যে বিভিন্ন ইট এবং সিমেন্ট দিয়ে আমরা একটা আর্ক মতন স্ট্রাকচার তৈরি করছি এবং সেই স্ট্রাকচারটা থেকে আমরা তারপর আমরা লোড টেস্ট করব এবং সেই লোড টেস্ট করার পর দেখবো যে কার স্ট্রাকচারটা টিকছে শেষ অবধি। এবার যে স্ট্রাকচার টিকে যাবে তো সেই স্ট্রাকচার হচ্ছে উইনার। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের যতজন জুনিয়ররা আছে তাদের একটু মানে কি করে হাতে খড়ি কাজ করতে হয় এই সমস্ত ধ্যান ধারণা দেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য এই ইভেন্টটা। কোন ডিপার্টমেন্ট থেকে? আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। সিভিল ইঞ্জিনিয়ারিং। কতজন পার্টিসিপেট এখানে আছে? এখন মোটামুটি পার্টিসিপেন্ট আছে 10টা টিম এবং 10 জন টিমের মধ্যে মোটামুটি আপনার 50 জন মেম্বার আছে। আচ্ছা, বলছি এটা কোন ইয়ারের মানে ছাত্রদের এটা করা হচ্ছে কলেজে? আমরা এটা অর্গানাইজ করছি আমরা 3rd ইয়ার এবং করানো হচ্ছে 2nd ইয়ার এবং 1st ইয়ারদের। এটা কি প্রতি বছরই হয় তোমাদের? হ্যাঁ, এই সৃষ্টি প্রত্যেক বছরই এটা করানো হয়। এর ফলে মানে এটার কি বার্তা যাবে? যাদেরটা ভালো হবে তারা মানে তাদেরকে কোনো পুরস্কৃত বা কোনো সার্টিফিকেট বা কি দেওয়া? হ্যাঁ, যারা এই ইভেন্টটা জিতবে তাদেরকে আমরা তাদেরকে আমরা চেকে আমরা টাকা দিয়ে দিই এবং মানে তাদেরকে মানে কাইন্ড অফ পুরস্কার দেওয়া হয় এবং আর যারা ধরুন যে করলো জিতে গেল তাদেরকে সার্টিফিকেট দিচ্ছি। পার্টিসিপেন্টরাও বা যাকে আছে তারা সবাই সার্টিফিকেট পেয়ে যাবে। ইভেন্টের মূল উদ্দেশ্যটা কি আছে? স্কিল ডেভেলপমেন্ট বা নাম? সৃষ্টি ইভেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এটা একটা টেকনিক্যাল ফেস্ট। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। ব্রিগেড সমাবেশের প্রচার অব্যাহত জলপাইগুড়িতে। শ্রম কোড বাতিল, শ্রমিকের মজুরি বৃদ্ধি, চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু করা, কৃষকদের ফসলের ন্যায্য দাম দেওয়া, জল জঙ্গল জমির অধিকার সুরক্ষিত করা, বস্তিবাসীর জমির পাট্টা, বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে এই সমাবেশ হতে চলেছে। 20 এপ্রিল কলকাতায় শ্রমিক, কৃষক, ক্ষেত মজদুর এবং বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে ডাকা ব্রিগেড সমাবেশকে সফল করতে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় লাগাতার প্রচার করছেন সিআইটিইউ কর্মীরা। রবিবার শহরের 21 নম্বর ওয়ার্ডের কলেজপাড়া, শিরিষতলা, বিলপাড়া এলাকায় ব্রিগেড সমাবেশের প্রচার, অর্থ সংগ্রহ কর্মসূচি চলল। উপস্থিত ছিলেন কৃষ্ণ সেন, শুভাশিস সরকার, তপন গঙ্গোপাধ্যায়, সমীক ভৌমিক,
সুজিত চৌধুরী, অমিত মজুমদার, দুলাল রায়, মৃণাল রায়, অমিত দাস প্রমুখ। আপনারা জানেন যে আগামী 20শে এপ্রিল কলকাতায় ব্রিগেডে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং বস্তি উন্নয়ন সমিতির ডাকে ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যের যারা খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, তাদের এই বৃহত্তর সমাবেশ, সেই সমাবেশে প্রচার সারা রাজ্য জুড়ে চলছে। আমরা আমাদের জলপাইগুড়িতেও, জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় আমরা প্রচার করছি। প্রতিদিন মানুষের কাছে যাচ্ছি, অর্থ সংগ্রহ করছি এবং ব্রিগেড সমাবেশের প্রচার হচ্ছে। সেই সঙ্গে ভেঙে পড়া পৌর নাগরিক পরিষেবার বিরুদ্ধে আগামী 11ই এপ্রিল জলপাইগুড়ি পৌরসভাতেও অভিযান হতে চলেছে। ফলে এই দুটো বিষয়কে কেন্দ্র করে আমরা আজকেও বিগত দিনগুলির মতোই প্রতিদিনই আমাদের বিভিন্ন ওয়ার্ড ধরে ধরে জলপাইগুড়ি শহরে প্রচার চলছে। আজকেও সেই প্রচার কর্মসূচি এবং অর্থ সংগ্রহ কর্মসূচি আমরা করলাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়িতে জমে উঠেছে চৈত্র সেলের বাজার। সামনেই পয়লা বৈশাখ আর ঈদ, তার আগেই জমে উঠেছে চৈত্র সেলের বাজার। রবিবার ছুটির দিন থাকায় জলপাইগুড়ির বিভিন্ন প্রান্তের মানুষ কেনাকাটার জন্য ভিড় করেছেন জলপাইগুড়ি বাজারে। এদিন জলপাইগুড়ির মার্চেন্ট রোড দিনবাজারে দেখা গেল কাপড়ের দোকান, জুতোর দোকান, ব্যাগের দোকানে সেল হচ্ছে। এমনকি প্রতিটি দোকানে উপচে পড়েছে ভিড়। ফুটপাথের বিভিন্ন দোকানগুলিতেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। টান টান উত্তেজনার মধ্যে দিয়ে জলপাইগুড়ি মিলন সংঘ ক্লাব এবং দিশারি ক্লাবের পক্ষ থেকে নক আউট ক্রিকেট টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা শেষ হল। 7 দিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই খেলায় খুশি উদ্যোক্তারা। 12 বছর পর এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি মিলন সংঘ ক্লাবের মাঠে। নাচ এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় খেলা। সেখানে উপস্থিত ছিলেন দিশারি ক্লাবের সভাপতি প্রদীপ কুমার সাহা, দিশারি ক্লাবের সম্পাদক সত্যব্রত দে, মিলন সংঘ ক্লাবের সভাপতি রমেন সেন, মিলন সংঘ ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ মিত্র সহ অন্যান্যরা। এই টুর্নামেন্টটি 8টি টিম নিয়ে অনুষ্ঠিত হয়েছে। 16 ওভারের নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বজরঙ্গি ওয়ারিয়ার্স বনাম অটল ওয়ারিয়ার্স খেলাকে ঘিরে টান টান উত্তেজনা ছিল দর্শকদের মধ্যে। বজরঙ্গি ওয়ারিয়ার্স 16 ওভারে 10 উইকেটে 135 রান করে। জবাবে অটল ওয়ারিয়ার্স 8 ওভারে 136 রান করে 3 উইকেটে। অটল ওয়ারিয়ার্স 7 উইকেটে জয়ী হয়। বিগত 23 তারিখ, মার্চ মাসের 23 তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হয়েছিল। 8টি টিমের খেলা ছিল, তার মধ্যে আজকে তার চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। এই চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলাতে বজরং ওয়ারিয়ার এবং অটল ওয়ারিয়ার দুটো টিমই জলপাইগুড়ির, তারা ফাইনালে উঠেছিল। এর মধ্যে ফার্স্ট ব্যাটিং করে বজরং ওয়ারিয়ার 135 রান করে এবং তার পরবর্তীতে অটল ওয়ারিয়ার 8 ওভারে তারা 136 রান তুলে জয়লাভ করে। উৎসাহ উদ্দীপনা যথেষ্টই আছে এবং ছিল, আগামীতেও থাকবে। এই টুর্নামেন্টটি আমরা লাস্ট করেছিলাম 2014 সালে। তখন সাময়িক কিছু গণ্ডগোলের জন্য, আমাদের নয়, ওই যারা খেলতে এসেছিল তাদের টিমের ওই গণ্ডগোলটার জন্য আমাদের ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা হয়েছিল। তারপর থেকে এই খেলাটি আমরা বন্ধ রেখেছিলাম। তা এখন মনে হচ্ছে আমার সঙ্গে বা আমার যারা সঙ্গী সাথীরা আছে তাদেরকে পেলাম। এই পাওয়াটাই সবচেয়ে বড় কথা। তারা যে টুর্নামেন্টটা উঠাতে পারবে এটা আমাকে অ্যাসিওর করেছিল, যার জন্য আমি আবার এই টুর্নামেন্টটা সেই ট্রফি দিয়ে চালু করেছি এবং ট্রফিটা কিন্তু রানিং ট্রফি। আগামী দিনে এই খেলাটি আরও ভালোভাবে পর্যবেসিত হবে এই আশা করি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পিএফের টাকা আত্মসাতের অভিযোগ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের 5 চা বাগানের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। অ্যালেতে আগুন, মধ্যরাত্রিবেলায় দাবানলের মতো চেহারা নিল জলপাইগুড়ি শহরের করলা নদীর পাড়ের রাস্তা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।